হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে পার্টি ওয়াইজ আপনি স্পেশাল রেট আপনি জেনারেট করবেন কিভাবে। অর্থাৎ আপনার যদি অ্যাজ এ মেডিসিন হোলসেলার থাকে বা এফএমসিজি হোলসেলার থাকে বা যে কোনো ট্রেডের যদি আপনি হোলসেলার বিজনেস হয়, আপনি চাইছেন পার্টি ওয়াইজ আপনি রেটটাকে স্পেশাল করে রাখতে, যে আপনি সবার জন্য যেই রেটটা রেখেছেন, সাপোজ সবার জন্য আপনি ক্যালপল রেখেছেন 30 টাকা, কিন্তু পার্টিকুলার কিছু কিছু পার্টি আছে তাদের জন্য আপনি কি করছেন, রেটটাকে আপনি স্পেশাল করে রাখছেন। অর্থাৎ আপনি একবার সেট করবেন, ওই রেটটা যতক্ষণ না আপনি ম্যানুয়াল চেঞ্জ করছেন, সিস্টেম কিন্তু অটোমেটিকলি সেই রেটটাই কিন্তু ওর জন্য কিন্তু কি করবে, বাউন্ডেড করে দেবে। সেই রেটটা কি করবে, ওই কাস্টমার বা ওই পার্টির জন্য কিন্তু রেটটা কিন্তু ওখানে সেট করে দেবে, অর্থাৎ বাউন্ডেড করে দেবে। বাউন্ডেড বলতে বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে আপনি চাইলে ওই রেটটাকে কখনো চেঞ্জ করতে পারেন এবং কখনো বাড়াতে পারেন, কখনো কমাতেও পারেন। কিভাবে করবেন পুরো প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা ভালো করে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই ভিডিও দেখে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যার কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে সাপোজ আমরা কি করছি, আগে একটা পারচেস করে নিচ্ছি। ট্রানজেকশনে যাব, পারচেস যাব, বিলে যাব। বিলে গিয়ে সাপোজ আমরা সুদেব মেডিকেল এজেন্সির কাছ থেকে পারচেসটা করছি, একটা ইনভয়েস নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কি করছি, যে কোনো একটা আইটেম নিচ্ছি, সাপোজ আমরা অ্যামিফ্রু 40 নিচ্ছি, তার একটা ব্যাচ নাম্বার দিচ্ছি। আমরা 12/26 এক্সপায়ারি ডেট দিচ্ছি। তার আগে আমরা যে ব্যাচ নাম্বারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি S001, এটা ব্যাচ নাম্বার দিলাম। আমাদের হচ্ছে এমআরপি হচ্ছে, আমরা কি করছি, এমআরপি 90 টাকা করে দিচ্ছি, 25 পাতা পারচেস করছি, ঠিক আছে। দেন আমরা কি করছি, এখানে যে রেটটা রয়েছে, আমরা রেটটা কত করছি, আমরা রেটটা 70 টাকা করছি, অ্যামিফ্রু 40, ঠিক আছে। তারপর অ্যামলোকাইন পারচেস করছি S002, 12/25, এটা 80 টাকা দেখাচ্ছে, আমরা এটাকেও করছি 95 টাকা এমআরপি করছি, এটাও 25 পাতা পারচেস করছি, ঠিক আছে। আমরা এখানে পারচেস রেট কত আছে, আমার পারচেস রেট আছে আমার এটা 66। দেন আমরা বিক্রি করব কততে, আমরা বিক্রি করব এটা 70 টাকায় বিক্রি করব, ঠিক আছে। তো আমরা দুটো আইটেম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই বিলটা আমরা কি করেছি, পারচেস করেছি। এবার আমরা লাস্ট আইটেমের নিচে যে লম্বা যে দাগটা রয়েছে, কিবোর্ড থেকে আমরা এন্ড কি বাটন প্রেস করতে পারি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে পারি, করে আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এই দুটো আইটেম আমরা পার্টিকুলার যে কোনো পার্টিকে বিল করব, কিন্তু সেটা আমরা সেট করব কিভাবে, ঠিক আছে, পার্টি স্পেশাল করব কিভাবে রেটটাকে। তার জন্য ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে যাওয়ার পর জাস্ট এন্টার করছি। সাপোজ সুদেব ট্রেডার্সকে সেল করছি, কি করছি, অ্যামিফ্রু, অ্যামিফ্রু 40 সিলেক্ট করছি। দেখুন এই ব্যাচ নাম্বারটা যেটা রয়েছে 70 টাকা সেল রেট আছে। আমরা কি করছি, এখানে কোয়ান্টিটি আমরা সাপোজ 5টা সেট করছি। দেখুন 70 টাকা যেটা আমরা সেট করেছি, 70 টাকাটা কিন্তু সবার জন্য কিন্তু রেট সেট করা আছে, ঠিক আছে, সবার জন্য সেট করা আছে। বাট আপনি চাইছেন যে সুদেবকে যখনই আমরা বিল করব, এই রেটটা যেন সুদেবের জন্য যেন কত টাকা থাকবে, আপনাকে কোনো জায়গায় ফিক্সড করতে হবে না, রেট এ, রেট বি, রেট সি তে কোনো রকম ভাবে ফিক্সড করতে হবে না। আপনি চাইলে এখানেই কিন্তু ফিক্সড করতে পারেন, ঠিক আছে। যে সুদেবকে যখনই আপনি আইটেমটা বিক্রি করবেন, সেটা 70 টাকা না হয়ে যেন সেটা কত টাকা পড়বে, 75 টাকা যেন পড়ে। যখনই 75 টাকা দিচ্ছি, দেখুন এইখানে কিন্তু একটা অপশন আসার কথা ছিল, যে পার্টি স্পেশাল, অর্থাৎ রেটটাকে কিন্তু আমরা স্পেশাল করতে পারবো, ঠিক সেরকম একটা অপশন কিন্তু এখানে আসার কথা ছিল। বাট সেটিংসটা অন করা নেই। আপনাদের সিস্টেমেও যদি এই সেটিংসটা অন না করা থাকে, তাহলে কিভাবে আপনি পার্টি স্পেশাল করবেন। দেখুন আমি এখানে 75 টাকা রেটটা বাড়িয়েছি, বাড়িয়ে আমি সেভ করে দিলাম। আবার যখন সুদেবকে যখন বিল করব, অর্থাৎ অ্যামিফ্রু 40 যখন বিল করব, দেখুন 70 টাকায় কিন্তু পড়লো, 75 টাকা কিন্তু হলো না। কেন হলো না, তার কারণ আমরা পার্টি স্পেশাল করতে পারিনি। তো কিভাবে করব পার্টি স্পেশালটা, এবার আমরা সেটা দেখাবো। তার জন্য আমরা মেইন মেনুতে চলে এসেছি, এসে মাস্টার্সে যাব, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে যাব। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ ইনলে গিয়ে লিখবো আমরা প্রাইস লিস্ট, PRICE, প্রাইস লিস্ট। লিস্টটিকে আমরা কি করছি, আমরা অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করে এই যে প্রথম যে অপশনটা রয়েছে, রেট চেঞ্জ বিলিং সেভ পি প্রাইস লিস্ট, আমরা এখানে কি করব, এটাকে আমরা ওয়াই ফর আস করে দেব, ঠিক আছে। ওয়াই ফর আস যদি আমরা করে দিই, এটা ওয়াই যদি করে দিই, দিয়ে আমরা এখানে একবার এন্টার, দুবার এন্টার, স্কেপ স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে কি হবে, আমরা যখনই ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব, বিলে গেলে যখন আমরা সুদেব ট্রেডার্সকে যখন আবার সেম ভাবে বিল করব, অ্যামিফ্রু 40, অ্যামিফ্রু 40, দেখুন এখানে 20 S001 20 পিস দেখাচ্ছে,
আমরা এটা 5টা বিক্রি করছি। দেখুন তার আগে কত টাকার রেট দেখাচ্ছিল, 75 টাকা বিক্রি করেছিলাম, বাট 75 টাকাটাই কিন্তু এখানে পড়ার কথা ছিল, কিন্তু কেন পড়বে? কারণ আমি তো পার্টি ওয়াইজ স্পেশালি করিনি, তো পড়বে না। ওয়ান টাইম চেঞ্জ করেছি, ওয়ান টাইম দেখাচ্ছে, বাট যেহেতু এক্স্যাক্টলি এটা ফিক্সড রেট, অটোমেটিকলি সেটাই পড়েছে, ভুলের কিচ্ছু নেই, জাস্ট এন্টার করব। এইবার আমরা কি করব, এখানে যে 75 বসিয়েছি, বসিয়ে আমরা যদি ডিসকাউন্ট কিছু প্রোভাইড করি, দিতে পারি, দিয়ে যেই এন্টার করব, এই দেখুন ডোন্ট স্টোর পার্টি স্পেশাল। যখনই আমরা এখানে পার্টি স্পেশালটাকে সিলেক্ট করব, সিস্টেম কি করবে, অটোমেটিক্যালি সুদেব ট্রেডার্স এর জন্য 75 টাকা ফিক্সড হয়ে গেল। দেখবেন জাদু। জাস্ট বিলটাকে এড কি বাটন প্রেস করে সেভ করলাম, স্কেপ করলাম, স্কেপ করে বেরিয়ে গিয়ে আমরা আবার ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, এন্টার করছি, সুদেব ট্রেডার্সকে যেই সিলেক্ট করছি, দেখুন আমি ফ্রু 40, দেখুন দুটো বিক্রি করুন 75 টাকা পড়বে, তিনটে বিক্রি করুন, যতগুলো বিক্রি করুন সেরকম ওয়াইজ কিন্তু রেট চলে আসবে। দেখেছেন 75 টাকা পড়ে গেছে। আবার আপনি এন্টার করুন, অ্যামলোকাইনকে বিক্রি করুন, সাপোজ অ্যামলোকাইন কটা বিক্রি করছেন, ধরুন 5 পাতা বিক্রি করছেন, 70 টাকা ছিল, আপনি এটা কত দিয়ে বিক্রি করবেন, সাপোজ এটা 80 টাকায় বিক্রি করবেন, এটা আপনি 2% ডিসকাউন্ট দিলেন, এখানে আপনি পার্টি স্পেশাল করে দিলেন, তাহলে কি হলো, এই 80 টাকাটা কিন্তু এই পার্টির জন্য ফিক্সড হয়ে গেল। 70 টাকা রেট ছিল, কিন্তু এই পার্টির জন্য কিন্তু স্পেশাল হয়ে গেল, যতবারই পার্টিকে বিল করবেন ততবারই কিন্তু এই রেটটা অটোমেটিক কিন্তু বসে যাবে। এন্ড কি বাটন প্রেস করে সেভ করছি, সেভ করে আমরা যদি আরো একবার যদি ট্রানজেকশনে যাই, সেলে যাই, বিলে যাই, বিলে গিয়ে আমরা যদি সুদেব ট্রেডার্সকে যখনই নেব, নিয়ে আমরা অ্যামি ফ্রু নিচ্ছি, দেখুন অ্যামি ফ্রু কি হলো, 75 টাকা পড়ে গেল। আমরা অ্যামলোকাইন নিচ্ছি, দেখুন কত টাকা পড়বে, এই দেখুন 80 টাকা কিন্তু পড়ে গেল, 80 টাকা পড়ে গেল, তাই তো। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি পার্টি স্পেশাল রেট আপনি কিভাবে জেনারেট করবেন, অর্থাৎ পার্টি ওয়াইজ আপনি রেট কিভাবে সেট করবেন। আপনাকে আগে থাকতে কোনো কিছু সেট করতে হবে না, আপনি বিলিং করতে করতেই সেট করতে পারবেন। কিভাবে করলাম, আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো তো এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, এবং আপনারা যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে কোনো সফটওয়্যার, আপনি মার্ক সফটওয়্যার পারচেজ করতে চান, তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনি মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আপনি আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চান। এবং যদি আপনাদের যদি আমাদের মাধ্যমে যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয়, তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।